হ্যালো হাই আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। আমি রত্না আর ইউটিউব ব্লগে সবাইকে আমার স্বাগত। এই নতুন ব্লগে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আমার প্রতিদিনের সাধারণ জীবনযাপনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ভাগ করে নিব। তো আমি এখন চান করে এসে বিছানাটাকে গুছাচ্ছি, কারণ আমার বাচ্চাগুলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেনি। তাই চান করে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ দেরি করে ওরা উঠে। তা ওঠার সাথে সাথেই তো আমি যখন উঠি তখন তো তারা উঠে না, তার জন্য বিছানাটাকে তখনই গোছানো যায় না, কারণ ওরা দেরি করে ওঠে। এর জন্য আমাকে একটু পরে গুছাতে হয়। তো এসে চান করে এসে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়েটা বলছে যে ও বলে আজকে খিচুড়ি খাবে, খিচুড়ি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। তো আমি তো বলছি আজকে নয়, তো ও বলে খাবেই। তো ওর দাদা কী করছে, ও দাদা বলছে যে আচ্ছা ঠিক আছে, ওর ডাল আনতে যাবে, আর বাড়িতে ডাল নেই, ও পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে ও ডাল আনতে যাবে। ওরা আজকে অবশ্যই খিচুড়ি খাবে, এটা ওরা ঠিক করেই ফেলছে। ছেলে কাণ্ড, এই কাণ্ড উপরে উঠছে, উপরে উঠে টেবিলে উপরে উঠে এই যে পয়সা নিয়ে এই যে ওরা ও দোকানে যাবে, এই যে দৌড় মারলো খিচুড়ি ডাল আনতে, খিচুড়ি খাবে। আর এদিকে আমি জল গরম করে নিচ্ছি, কারণ ছাগলগুলো খুব অসুস্থ, তাদেরকে ওষুধ খাওয়াতে হবে গরম জল দিয়ে। তার জন্য গরম জলটা করছি। আর এদিকে গ্যাস ছিল, তো গ্যাসটা শেষ হয়ে গেছে, তো উনুনে গরম জলটা করছি, করে তারপর ওষুধটাকে গুলিয়ে তারপর ছাগলদের অসুস্থ হয়ে গেছে ওরা, যেহেতু ছাগলদের ওষুধটা খাওয়াবো। তো এখন ওষুধটাকে আমাকে গুলাতে হবে, গরম জলটা ততক্ষণে হচ্ছে। তো এই যে ওষুধগুলো নিয়ে আসলাম, তো ওষুধগুলোকে গরম জলটা কাপে ঢেলে দিলাম, গরম জল দিয়ে ইস্যু করতে হবে। আর ওষুধগুলোকে একটা একটা করে বের করে নিচ্ছি, কারণ একটা একটা করে ওই ওষুধগুলোকে গুলাতে হবে কাপটাতে, জল দিছি যেখানে সেখানে। তো বের করে নিচ্ছি একটা একটা করে। তো বের করে নেওয়া হয়ে গেল। এখন একটা একটা করে খুলে জলের মধ্যে গরম জলে দিব, কারণ এগুলাকে ছাগলদের খাওয়াতে হবে। এই যে একটা একটা করে দিচ্ছি, একটা দিয়ে এই যে এইটা দিলাম, ভেঙে গেল একটু যদিও খুলতে। তো যাই হোক, তবু ওইভাবেই তো খাওয়াতে হবে গুলে গুলে। তো এখন আরেকটা দিব ওষুধ, এই যে আরেকটা নিয়ে নিচ্ছি। আর এদিকে আবার এদিকে দিলাম। ছাগলগুলো নিয়ে খুব টেনশনে আছি আমি, কারণ ছাগলগুলো খুব অসুস্থ হয়ে গেছে। দুদিন আগে একটা মারা গেল, আবার একটা ওষুধ দিলাম, সবগুলো নিয়ে ওদেরকে খাওয়াবো। ছাগলগুলোর অবস্থা খুবই খারাপ বর্তমানে। এদিকে 7-8টা ছাগল অসুস্থ হয়ে রয়েছে, আবার দুটা ওষুধ আছে, কিছুতেই জলে গুলতে চায় না। তো এই দুটো ওষুধকে বেটে সুন্দর করে মিক্সড করে খাওয়াতে হবে, কেননা জলে অনেকক্ষণ রেখে দেই তবু গুলতে চায় না। তো একটা একটা করে বের করে নিয়ে সুন্দর, এদিকে আবার সময়ও নেই, সুন্দর করে একদম ওদেরকে বেটে গুঁড়ো করে একদম মিক্সড করে খাওয়াতে হবে। এই যে বাড়তেছি এখন একটু একটা করে কাঠের উপর দিয়ে ইসে পারতেছি, কেননা অন্য জায়গায় করলে পড়ে যাবে। এই জন্য আস্তে করে কাঠটার উপর দিয়ে একটু বেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মিক্সড হবে জলের মধ্যে দিলে, তো অন্যান্য ওষুধগুলোর সাথে তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। তো আমি সুন্দর করে বেটে নিয়ে তারপরে আস্তে আস্তে করে ওগুলাকে জলের মধ্যে দিব। তো প্রায় বাটা হয়ে যাচ্ছে এই ওষুধগুলো। তো এখন ওষুধগুলোকে জলের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে, না যাতে পড়ে না যায় সেটা আবার আমাকে লক্ষ্য রাখতে হবে। তো আস্তে আস্তে করে সুন্দর করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সড করব একটু পরে। এখন ওষুধের গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম। তো এখন ওটাকে পরিষ্কার করে সুন্দর করে হাত দিয়ে আঙুল দিয়ে একটু ইসে করে দিতে হবে, কারণ মিক্সটা ভালো করে হচ্ছে না। তো আঙুল দিয়ে দিচ্ছি, একটু মিক্সড করে নিচ্ছি সব ওষুধগুলোকে নিয়ে, আস্তে আস্তে করে মিক্সড করছি আস্তে আস্তে করে। এই যে সব ওষুধ এখানেই আছে, অনেক ওষুধ একসঙ্গে করছি। ওষুধগুলোকে এগুলা খাওয়াবো, আবার সিরাপটাও খাওয়াতে হবে, দুইটা জিনিস একসঙ্গেই খাওয়াতে হবে, দুইটা ওষুধ একসঙ্গে খাওয়াতে হবে। তো এটা মিক্সড করা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে ওষুধটা। তো এখন খাওয়াবো আর কি। তো দেখি এখন ওষুধটা খাওয়ানোর সময় খুব ইসে হয়, তার জন্য একজন তো ওষুধটা খাওয়ানোও যাবে না, দুজন ছাড়া। তো এখন নিয়ে আসলাম ইঞ্জেকশান, বুদ্ধি করছে যে ইঞ্জেকশনের মাধ্যমে খাওয়াবো। তো এই যে কাপের ইঞ্জেকশানটার মধ্যে ভরালাম, আর এদিকে আমার বর ছাগলগুলোকে ধরছে। আর এই ছাগলটা আমি কিন্তু আবার ছাগলগুলোর নাম রাখছি, এই ছাগলটার নাম রাখছি গাঠু। তো একে একটু ওষুধ খাওয়াবো। তো আমার বর ধরে নিচ্ছে, মুখটা সুন্দর করে মেলে ধরতেছে। তো আর আমি খাইয়ে দিচ্ছি। এই যে একটাকে দেওয়া হয়ে গেল, হ্যাঁ একটাই আমাদের খাসি। এই যে গাটুকি হয়ে গেল। এবার মুন্নি, এ হচ্ছে মুন্নি, খুব ছোট যদিও। মুন্নিকে খাওয়াই দিচ্ছি। এটা ও খুব অসুস্থ হয়ে গেছে, তো খাইতেই চাচ্ছিল না ছোট, তাই ওকে জোর করে ধরে খাওয়ানো হচ্ছে, ধরে রাখা হচ্ছে, ও গিলতেই চাচ্ছিল না। তার জন্য আমার বর মুন্নির বাচ্চাটাকে, মানে মুখটাকে হাঁ করে ধরে আছে, যতক্ষণ উপর দিকে ধরে আছে ততক্ষণ ও গিলতেছে না। তো আবার একটু নিচ্ছি, নিয়ে এই যে দিচ্ছি,
এই যে দিয়ে দিলাম। কিছুতেই খাইতে চাচ্ছিল না, তো ছোটাছুটি করছিল। জোর করে ধরে একটু খাইয়ে দিলাম, না খেলে তো অসুস্থ হয়ে যাবে বেশি। এই যে মুন্নির খাওয়া হয়ে গেল, এবার আরেকজনকে খাওয়াবো। মানে 10টা না 11টা ছাগল হয়ে গেছে এখন, আগে 12টা ছিল, একটা মারা গেছে। তো 11টা ছাগলকে খাওয়াতে তো একটু টাইম লাগবেই। এ হচ্ছে জিমির মা, জিমি মারা গেছে। আর ওর মাকে এই যে খাওয়াচ্ছি, কারণ এ একটু বেশি অসুস্থ। অনেক কদিন ধরেই ও পাতলা পায়খানা যাচ্ছে। জিমির মাটা তো শরীরটা একদম শুকায় গেছে, কবে থেকে ও পাতলা পায়খানা যাচ্ছে। তো ওইটা জিমির মাকে খাওয়ানো হয়ে গেল। এবার হচ্ছে আসবে টেফি, টেপিকে এবার খাওয়াবো। কারণ টেফিও একটু আগে তো একটু ওর কম ছিল, তো আজকে দেখতেছি একটু জ্বরটা ওর আসে, বেড়েছে, তো ওকেও একটু খাওয়াতে হবে। টেপিকে খাওয়ানো হয়ে যাচ্ছে। এই যে টেপি এখন খেতে যাচ্ছিল না, মাথাটা নড়াচড়া করছে। ও হয়তো বলছে যে খাবো না খাবো না, কিন্তু আমরা তো ওইটা বুঝতে পারছি না। তো জোর করে ওকে খাওয়ানো হচ্ছে। তো আবার আরেকজনকে আমার বর আনতে গেলো, দেখি কে কাকে আনছে এখন। দেখি এবার একে আগে খাওয়াই, তারপরে একে তো খাওয়ানোই যাচ্ছিল না কোনো মতেই, জোর করে খাইয়ে দিচ্ছি। কী করা যাবে, ওষুধটা না খেলে তো তারা সুস্থ হবে না। এই যে হচ্ছে, এটা হচ্ছে জিমির মা, জিমির মাকে খাওয়ানো হয়ে গেল। তারপরে হচ্ছে কে আসতেছে দেখি আরেকজন, এ হচ্ছে জিমি দ্বিতীয়, এটা জিমি 2। জিমি 1টা মারা গেছে, জিমি 2 আছে। তো আমার ছেলেমেয়েরা বলছে যে না, এর নাম জিমি, এর নাম জিমি 2 এ রাখা হোক। তো এই যে জিমি 2কে খাওয়াচ্ছি। আর একজন ছিল জিমি 1, তো মারা গেছে। এই যে জিমি 2টা খেতেই যাচ্ছিল না, খুব ছোটাছুটি করছিল। তো জিমি 2কেও খাওয়ানো হয়ে গেল। আবার জিমি 2 এদিকে হিসু পেয়ে গেছে, ও হিসু করে দিয়ে দিছে। তো এবার কাকে খাওয়ানো যায় দেখি। আমার বর কাকে নিয়েছে, গাঠুকে। গাঠুকে মনে হয় আরেকটু খাওয়াতে হবে, কারণ গাঠু খুব অসুস্থ হয়ে গেছে। গাঠু খুব অসুস্থ হয়ে গেছে, তো গাঠুকে আরেকটু খাওয়াতে হবে। তো দেখি গাঠু, এই যে গাঠু বলছে খাবোই না, জোর করে খাওয়ানো হচ্ছে, কারণ আমরা তো ভাষা বুঝতে পারছি না। তো আমার মনে হয় গাঠু এভাবেই বলছে যে আমি খাবো না। তো আরেকজনকে খাওয়াচ্ছি, আবার একটুকে জিমিকে আবার একটু খাচ্ছি, কারণ একটা সিরাপ, ওইটা হয়ে গেল, ওই সেটা খাওয়ানো, এবার সিরাপটা। তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ব্লগ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা একটু লাইক দেবে, কমেন্ট করবে, জানাবে, এবং আরও নতুন ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব খুব ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ ভালো থাকবে সবাই, খুব সুন্দর থাকবা। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ওকে।